ঈদে ঢাক ঢোল পিটিয়ে যেন মুক্তির আলোয় এলো নতুন 5টি সিনেমা। প্রথম দিকে প্রায় 1 ডজন সিনেমার আওয়াজ শোনা গিয়েছিল, তবে সেখান থেকে বেশ কিছু ছবি গেছে সরে। আবার শেষ মুহূর্তে এসেও ঈদ বাজারে যোগ দিয়েছে একাধিক সিনেমা। হল সংখ্যায় রায়হান রাফির তুফানের কাছে বাকি 4টি সিনেমা প্রায় অস্তিত্ব সংকটে, ফলে ব্যবসায়িক দিক দিয়েও একচ্ছত্র দাপটে রয়েছে শাকিব খান অভিনীত সিনেমাটি। অন্যদিকে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ, মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও সুমন ধরের আগন্তুক এখনো পর্যন্ত আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন যেন ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে তুফান। সর্বাধিক 129টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সূত্র জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় 32টি শো দেয়া হয়, কিন্তু দর্শকের চাপে দ্বিতীয় দিনই শো বেড়ে 47-এ পৌঁছায়, থামেনি এখনো। এক সাক্ষাৎকারে নির্মাতা রায়হান রাফি জানান, স্টার সিনেপ্লেক্সে তুফানের হাফ সেঞ্চুরি, প্রতিদিন 51টি শো। আগেই বলেছিলাম এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান, এর আগে বাংলা ছবি হিসেবে দৈনিক সর্বোচ্চ 32টি শো প্রদর্শিত হয়েছিল পরাণের। সেটিকে ছাপিয়ে নয়া নজির করেছে শাকিব খান অভিনীত তুফান। অন্য ছবিগুলোর শো প্রায় ফাঁকা। রাজধানীর আরেকটি মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমা, সেখানেও ঈদের সব ছবি চলছে, তবে হল কর্তৃপক্ষ বলছে ঈদে 5টি ছবি মুক্তি পেয়েছে। দর্শকের আগ্রহের কারণে তুফান ছবির শো বেশি রাখা হয়েছে।